গাজীপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ই আগস্ট শুক্রবার বিকাল ৫টায় টঙ্গী ইসলামিয়া আলিম সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গাজীপুর মহানগর ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনতা মিলাদ ও দোয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪৮ নম্বর ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা সভায় উপস্থিত আছে। আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত। দত্তপাড়া গ্রাম কমিটির ছাত্র দলের সভাপতি এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি দায়িত্বে বর্তমানে আছি। পেশির সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে গাজীপুরের সর্বোচ্চ মামলা আসামি হই। শুধু গাজীপুর না, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও আমি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে মামলার আসামি হই এবং এই পেশির সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি বারবার কারাগার জামিনের পরে আমি আতঙ্ক থাকে যে আবার জামিনের পরে কোথায় নিয়ে যায়। আর এরকম আমার প্রতিবারই হয়েছে। তারপরেও আমি একদিনের জন্য দলের কর্মকাণ্ড থেকে বিরত থাকিনি। পেশির সরকারের বিরুদ্ধে জামিনে মুক্ত হয়ে আবার আন্দোলন সংগ্রাম শুরু করেছি। দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম। আলমগীর হোসেন দীপুর সঞ্চালনায় গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে একটি প্রাণবন্ত মুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছে। এ সময় আরিফ হোসেন হাওলাদারকে গাজীপুর ৬ আসন থেকে নির্বাচিত করার সব ধরনের আশ্বাস দেন উপস্থিত জনতা।